ওকে, আজকে আমরা ট্রি ফর্মুলা ফলো করব, যেটা রাইটিং টাস্ক 2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখন আমরা দেখব যে আসলে ট্রি ফর্মুলাটা কি। সো আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টপিক সেন্টেন্স বা মেইন পয়েন্ট আপনাকে আলোচনা করতে হবে। সাপোজ একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে এডুকেশন প্লেস আ কি রোল ইন সাকসেস। ভালো করে খেয়াল করেন যে এডুকেশন প্লেস আ কি রোল ইন সাকসেস, তাহলে এইটা কিন্তু এই যে এডুকেশন সবথেকে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি সফলতায়। সো এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স বা মেইন পয়েন্ট। ঠিক আছে, এবার আমরা কি করব যে ট্রির আর আর মানে রিজন, কেন বলা হচ্ছে যে বিকজ ইট বিল্ডস নলেজ অ্যান্ড স্কিলস। তাহলে কারণ এটা কি করছে যে আমাদের জ্ঞান এবং দক্ষতাকে কি করছে, এটা তৈরি করছে। সো দ্যাটস ওয়াই আমরা টপিক সেন্টেন্সের পরে আমরা রিজন দিব। এরপরে আমরা কি করব, ই আছে যেটার জন্য আমরা একটা এক্সাম্পল দিব। বাস্তব উদাহরণ দেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি বাস্তব উদাহরণ দিতে চাই, সাপোজ দিতে পারি ফর এক্সাম্পল ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নিড ফর্মাল এডুকেশন। তাহলে দেখেন এর সাথে কিন্তু আমরা টপিক সেন্টেন্স দিলাম, রিজন দিলাম এবং এক্সাম্পল দিলাম। লাস্ট আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এন্ডিং লিঙ্ক, সেটা হচ্ছে কনক্লুশন হতে পারে বা পুরো প্যারাগ্রাফের সাথে যে একটা লিঙ্ক আছে আপনাকে অবশ্যই এর সাথে সামঞ্জস্য রেখে কনক্লুশন টানতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু টানতে যাই সেক্ষেত্রে হতে পারে দেয়ারফর এভরি চাইল্ড শুড গেট ফ্রি এডুকেশন। তার মানে কি হচ্ছে দেখেন, যেখানে কিন্তু এডুকেশনটাকে মেইন ফোকাস করা হচ্ছে। সো আমরা ট্রি ফর্মুলা ফলো করে রাইটিং টাস্ক 2 তে আমরা খুব সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবো।